তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনার রুম। তারপর একটা চুক্তি হবে, ঐতিহাসিক চুক্তি তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে। এই চুক্তির প্রেক্ষাপটে রোমান, খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধে মুসলমান এবং খ্রিস্টানেরা বিজয়ী হবে। তারপরে কোনো একজন খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে ধরে বলবে, এটার কারণে আমরা বিজয় হয়েছি। তখন এক মুসলমান ক্ষিপ্ত হয়ে গিয়ে ওই ক্রুশকে ভেঙে দিবে, কিছু বর্ণনায় আছে ওই ব্যক্তিকে হত্যা করবে। স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করব, আপনারা পিছনে বসার ব্যবস্থা করেন। বসার ব্যবস্থা না থাকার কারণে মানুষ দাঁড়িয়ে আছে। তো ক্রুশ ভেঙে ফেলা অথবা ক্রুশ উত্তোলনকারী ব্যক্তিকে হত্যার মাধ্যমে রোমান, খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আর রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের এই যুদ্ধ হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। মালহামা নাম, ওই যে দয়ায় মাফ করে দিবেন কিয়ামতের মাঠে আল্লাহ, ওই লিস্টে শিরক থাকবে না। এটা হলো শিরকের গুনাহ, আল্লাহ ক্ষমা করবেন না। যে বান্দা যদি লাউ আতাইতুম, তুমি যদি আসো বিকরাবিল আরদি খাতায়া, আসমান জমিন পূর্ণ গুনাহ নিয়ে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন পূর্ণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তো এই যে আসমান জমিন পূর্ণ গুনাহের কোনো গুনাহ আপনি জানেন, কোনো গুনাহ ভুলে গেছেন, কোনোটা তওবা করেছেন, কোনোটা করেননি, তাও আল্লাহ দয়া করে মাফ করে দিবে। কিন্তু করবেন না কোনটা? শিরক। কিন্তু যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব গুনাহের ক্ষমা আছে, শিরকেরও ক্ষমা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ওই যুদ্ধের মাঠ থেকে পলায়ন করবে এদের তওবা কবুল হবে না। 3 ভাগের 1 ভাগ, সুলুসুন, 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে আল্লাহর রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা হচ্ছেন আফজালু শুহাদাইল আরজ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আল্লাহু আকবার। তারপরে বলছেন 3 ভাগের বাকি 1 ভাগ, 1 ভাগ তো পালিয়ে গেল, 1 ভাগ মরে শেষ, আর 1 ভাগ তারা বিজয়ী হবে। এরা বিজয়ী হওয়ার পর এই বিজয়ী দল ইয়াফতাতিহুনাল কুসতুনতুনিয়া, কনস্টান্টিনোপল বিজয় করবে। এই কনস্টান্টিনোপল, কুসতুনতুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল, যেটা দীর্ঘদিন তুরস্কের রাজধানী ছিল। এখন রাজধানী আঙ্কারা, কিন্তু ইস্তাম্বুল সবচেয়ে ঐতিহাসিক শহর। সুলতান মুহাম্মদ আল ফাতেহ ইস্তাম্বুলকে বিজয় করেছিলেন। কিন্তু হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে, দাজ্জাল প্রকাশের পূর্ব মুহূর্তে পুনরায় মুসলমানেরা তুরস্ক বিজয় করবে, তথা মুসলমানদের বর্তমান যে তুরস্ক মুসলমানদের হাতে আছে, এটি মুসলমানদের হাতে নাও থাকতে পারে। না হলে কনটেক্সট মিলানো কঠিন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানেরা তুরস্ক কিভাবে বিজয় করবে। এই ঘটনারই ধারাবাহিকতায় আর এক হাদিসে, আমি কিন্তু এক হাদিস বলতেছি না, বিভিন্ন হাদিস থেকে যুক্ত করতেছি। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না বানু ইসহাকের 70,000 মানুষ, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ যতদিন না এমন এক শহরে যুদ্ধ করছে, মদিনাতুন, এমন এক শহরে যুদ্ধ করছে, জানিবুহাল বার ওয়া জানিবুহাল বাহর, যার এক পাশে সমুদ্র আর এক পাশে সমতল। কোন শহর? আলেম ওলামা মতভেদ করেছেন। কেউ বলেছেন এটি ইতালির রাজধানী রোম, কেউ বলেছেন এটি তুরস্কের ইস্তাম্বুল, কুসতুনতুনিয়া, কনস্টান্টিনোপল। ইতালির রাজধানী রোম হওয়ার পক্ষে আর একটা জয়ীফ হাদিস আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে যে উম্মতে মুহাম্মাদি কোন শহর আগে বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, কুসতুনতুনিয়া না রোমিয়া? কিন্তু হাদিসের সানাদ দুর্বল। তো এমন এক শহর, যেই শহরের কিন্তু এখন যেটা অনুবাদ করতেছি এটা সহিহ বুখারী মুসলিমের হাদিসগুলো অনুবাদ করতেছি, যেগুলো আমি পূর্ণ অনুবাদ করতেছি এগুলো, তথা কিয়ামতের পূর্ব মুহূর্তে যা ঘটবে তার সবচেয়ে বিশুদ্ধ যেগুলো হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এক শহর বিজয় করবে বানু ইসহাকের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ, যেই শহরের এক পাশে সমুদ্র আর এক পাশে সমতল, কিন্তু ওই যুদ্ধ হবে বিদুন সিলাহ, লা ইয়ারমুনা আইয়ু সাহমিন, না তারা কোনো তীর নিক্ষেপ করবে না তরবারি চালাবে,
কোনো অস্ত্র ছাড়া বিজয় হবে। কিসের মাধ্যমে বিজয় হবে? তারা শুধু মুখে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই এক তাকবীর ধ্বনিতে শহরের এক দেওয়াল পড়ে যাবে, দ্বিতীয় তাকবীর ধ্বনিতে শহরের দ্বিতীয় দেওয়াল পড়ে যাবে, তৃতীয় তাকবীর ধ্বনিতে শহরের তৃতীয় দেওয়াল পড়ে যাবে। মুসলমানেরা বিনা বাধায়, বিনা রক্তপাতে এবং বিনা অস্ত্র প্রয়োগে ওই শহরে প্রবেশ করবে। তো যদি এটি কুস্তুনতুনিয়া হয়, তাহলে এই যে আগের ঘটনার ধারাবাহিকতায় আগে যে ভয়ঙ্কর মালহামা হলো, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেল, তারপরে মুসলমানেরা বিজয় হলো, খ্রিস্টানরা পরাজয় হলো, এই সেনাবাহিনী এবার যখন সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল থেকে বিজয় অভিযান নিয়ে রওনা দিবে ইস্তাম্বুল কুস্তুনতুনিয়া বরাবর, তখন ইস্তাম্বুলে প্রবেশ করতে তাদের আর আলাদা কোনো অস্ত্র প্রয়োগ করতে হবে না। তাকবীর ধ্বনিতে ওই নগরীর দেওয়াল পড়ে যাবে এবং তারা বিনা অস্ত্র প্রয়োগে শহর বিজয় করবে। অথবা ওই আগের হাদিসে কুস্তুনতুনিয়া বিজয় হয়ে গেছে, কুস্তুনতুনিয়া বিজয়ের পর এই বিজয় কাফেলা চলতেই থাকবে। ম্যাপ চেক করলে বুঝবেন, চলতে 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 পৌঁছে যাবে ইতালির রাজধানী রোমে। যখন ইতালির রাজধানী রোমে পৌঁছবে তখন আর এখানে কোনো অস্ত্র প্রয়োগ করতে হবে না, তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে। দুটের যে কোনো একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই দুই বিজয়ের অথবা এক বিজয়ের, কুস্তুনতুনিয়া বিজয় অথবা কুস্তুনতুনিয়ার পরে রোম বিজয়, ইতালির রাজধানী রোম বিজয়, এই দুই বিজয়ের কোনো এক বিজয়ের পরে আড়াল থেকে, বেশিরভাগ হাদিসে আছে কুস্তুনতুনিয়া বিজয়ের পর, শয়তান চিৎকার করে বলবে দাজ্জাল তোমাদের বাড়িতে প্রবেশ করে গেছে। কিন্তু এটা মিথ্যা সংবাদ হবে। কিন্তু তখন তৎকালীন এই মুজাহিদ বাহিনী যারা যুদ্ধ করতেছে তাদের যিনি নেতা থাকবেন, তিনি 10 জন অশ্বারোহীকে রওনা করিয়ে দিবেন দাজ্জাল সত্যি সত্যি বের হয়েছে কিনা এটা অনুসন্ধান করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে 10 জন বের হবে, আসমাহুম ওয়া আসমা আবাইহিম, এদের নাম, এদের বাপ দাদার নাম, এদের গায়ের রং, এদের ঘোড়ার গায়ের রং সব আমি এখন বলে দিতে পারবো, এখন যেন আমি দেখতে পাচ্ছি। কিন্তু তিনি বলেননি। কিন্তু তিনি জানতেন যে কোন 10 জন, তাদের নামও তিনি জানেন, তাদের বংশও তিনি জানেন, তাদেরকে রওনা করিয়ে দেওয়া হবে। এই ঘটনার সাথে আরেকটা ঘটনা যুক্ত আছে যেটা না বললেই নয়। যেই দিন এই মালহামা হবে, এটা ছুটে গেছে বলতে, সেই দিন ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু মিনাল মাদিনা খিয়ারু আহলিল আরজ, মদিনা থেকে যুদ্ধ করার জন্য সিরিয়াতে এসে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য মদিনা থেকে তৎকালীন বিশ্বের খিয়ারু আহলিল আরজ, সবচেয়ে আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার একদল মানুষ বের হবে। আল্লাহু আকবার। তৎকালীন বিশ্বের সবচেয়ে তাকওয়াবান আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা তখন মদিনায় থাকবে। তাদের একটা জামাত এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা থেকে রওনা দেবে। তখন এই রোমান খ্রিস্টান এম্পায়ারের সেনাবাহিনীরা বলবে, মদিনার মানুষ তোমাদের এখানে কাজ কি? খাল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযিনা সাবাউ মিন্না, আমাদের যুদ্ধ এই সিরিয়ার মানুষদের সাথে, তোমরা আমাদের রাস্তা ক্লিয়ার করে দাও, তোমাদের এই যুদ্ধে বাধা দেওয়ার কি দরকার? অথবা আমাদের মধ্যে থেকে আগের যুদ্ধের ধারাবাহিকতায়, মানে এর আগেও আরো অনেক যুদ্ধ হয়ে থাকতে পারে, ধারাবাহিকতায় আমাদের মধ্যে যারা তোমাদের কাছে বন্দী হয়ে আছে, বন্দী হওয়ার পর তারা তোমাদের দিন গ্রহণ করে নিয়েছে, ওদের সাথে আমাদের যুদ্ধ, তোমরা কেন ওদেরকে বাঁচাতে আসতেছো? এরকম একটা কনটেক্সট হাদিসের মধ্যে আছে। তখন মদিনার মানুষেরা উত্তরে বলবে, আমরা আমাদের ভাইদেরকে একাই ছেড়ে দিতে পারি না, অতএব এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করবই করব। এখানে ভাইদেরকে বলতে দুটোই উদ্দেশ্য হতে পারে, সিরিয়ার মুসলমানদেরকে অথবা রোমানদের মধ্যে যারা বন্দী হয়েছিল খ্রিস্টান, পরে মুসলমান হয়ে গেছে, ওদেরকে এরা চাচ্ছে নিয়ে নিতে, যে আমরা তো আমাদের লোকজনকেই চাচ্ছি, তোমাদের কি সমস্যা? ওদেরকে বাঁচাতে এরা বলবে, না আমাদের মুসলিম ভাইদেরকে আমরা একাই ছেড়ে দিতে পারি না, তখনই যুদ্ধ হবে। তো এবার এই যে 10 জন অশ্বারোহী রওনা দিল দাজ্জালের অনুসন্ধানে, দাজ্জালকে খুঁজতে, তখনও দাজ্জাল বের হয়নি। তো কিন্তু মুজাহিদ বাহিনী হতবিহব্বল, তটস্থ, হতভম্ব হয়ে যাবে, কেননা দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা।